আবাস যোজনা প্রকল্পের নতুন নির্দেশিকা নবান্ন জারি করলো। যে নির্দেশিকা না মেনে চললে কিন্তু আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা ব্যাংকের অ্যাকাউন্টে চলেও গেলেও কিন্তু সেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাগুলো কেটে নেওয়া হচ্ছে। সেই নির্দেশিকাগুলো কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। নবান্ন থেকে জারি করা সেই বাংলার আবাস যোজনা প্রকল্পকে ঘিরে যে নির্দেশিকাগুলো জারি করেছে আজ, সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। বাংলার বাড়ি তৈরি নিয়ে প্রচার অভিযান। বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির টাকা পাওয়া উপভোক্তা কিন্তু তারা যাতে সাইবার জালিয়াতির শিকার না হয় সেজন্য জোরদার প্রচার অভিযান শুরু করেছে রাজ্য সরকার। এই মুহূর্তে 5 জেলায় চলছে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর শেষ মুহূর্তের কাজ। এখনও পর্যন্ত কিন্তু 5টা জেলায় আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু ঢোকানোর কাজ শেষ চলছে। এই সময়টাকে টার্গেট করে সাইবার অপরাধীরা সে কথা মাথায় রেখে রাজ্যের পঞ্চায়েত দপ্তর 5 দফা নির্দেশিকা জারি করেছে। পাশাপাশি উপভোক্তাদের সুরক্ষিত করতে সাইবার অপরাধীদের পাকড়াও করতে সমস্ত ধরনের তৎপরতা চালানো হচ্ছে। সেই কারণে ফোন করে কেউ কোনো ওটিপি চাইলে হেল্পলাইন নম্বর 112-তে ফোন করার আর্জি জানানো হচ্ছে উপভোক্তাদেরকে। জেলায় জেলায় সচেতনতা শিবিরও করা হচ্ছে। পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা সেখানে গিয়ে মানুষকে এ বিষয়ে সতর্ক করে দিচ্ছে। বাড়ি তৈরির বিষয়ে নানান পরামর্শ দেওয়ার পাশাপাশি সাইবার অপরাধ সম্পর্কে তাদেরকে কিন্তু সতর্ক করা হচ্ছে। জানা গেছে মূলত আপৎকালীন পরিস্থিতিতে দমকল, অ্যাম্বুলেন্স ও পুলিশি সাহায্যের জন্য এই হেল্পলাইন নম্বরটি ব্যবহৃত হয়। 112-তে ফোন করলেই উপভোক্তাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করবে সংশ্লিষ্ট থানার পুলিশ। শুরু হবে তদন্ত। তবে তার আগে কেউ যাতে ওটিপি ও আধার নম্বর না দিয়ে ফেলেন সে ব্যাপারে সচেতন করা হচ্ছে উপভোক্তাদের। তাদের বলে দেওয়া হচ্ছে জেলা বা বিডিও অফিস থেকে উপভোক্তাদের ফোন করলেও কেউ কখনো ওটিপি বা আধার নম্বর কিন্তু চাইবে না। দেখতে পেলেন যে নতুন নির্দেশিকা পঞ্চায়েত দপ্তর জারি করেছে সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ওটিপি অথবা আধার নম্বর অথবা মোবাইল থেকে কোনো রকমের ওটিপি যাতে উপভোক্তারা সাইবার অপরাধীদেরকে যাতে না দেয় সে বিষয়ে কিন্তু সচেতন করা হচ্ছে। এবং এমন যদি কল আসে অবশ্যই আপনি যদি একজন বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন 112 নম্বর কল করে কিন্তু আপনার সমস্ত অভিযোগগুলো কিন্তু জানাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।